কলিঙ্গ সুপার কাপ জয়ের মধ্যে দিয়ে গত সিজন শেষ করেছিল এফসি গোয়া। টুর্নামেন্টের ফাইনালে অনায়াসেই তারা পরাজিত করেছিল জামশেদপুর এফসিকে। তবে শুরুটা খুব একটা ভালো ছিল না তাদের জন্য। আইএসএল এর প্রথম ম্যাচে পরাজিত হতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির কাছে। তারপর কলকাতা ময়দানে তৃতীয় প্রধান তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পয়েন্ট ভাগাভাগি করে শেষ করতে হয়েছিল সেই ম্যাচ, কিন্তু তৃতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়েছিল মানালো মার্কুয়েজের ছেলেরা। অনায়াসে তারা পরাজিত করেছিল ইস্টবেঙ্গলের দলকে, যা আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, যার ফলে একটা সময় মোহনবাগানের পাশাপাশি টুর্নামেন্টের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠে এসেছিল ইকের গ্যারেকসনের। তবে কলকাতা ময়দানের সেই প্রধানের থেকে পয়েন্টের পার্থক্য ছিল অনেকটা, যার ফলে তাদের টেক্কা দেওয়া যথেষ্ট কষ্টসাধ্য ছিল গোয়ার ফুটবলারদের কাছে। তাই শেষ পর্যন্ত হাত থেকে ফসকে যায় লিগ শিল্ড। সেই সমস্ত হতাশা ভুলে প্রথমবারের জন্য আইএসএল জিততে বদ্ধপরিকর ছিল এফসি গোয়া, কিন্তু সেখানেও মিলেছিল হতাশা। আটকে যেতে হয়েছিল বেঙ্গালুরু এফসির কাছে। সেই হতাশা কাটিয়ে সুপার কাপের ফাইনালে উঠে এসেছিল এফসি গোয়া। সেখানেই আসে চূড়ান্ত সাফল্য। সেই সুবাদে এই সিজনে এএফসি টুর্নামেন্টে অংশ নেবে এফসি গোয়া। তাই অনেক আগে থেকে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল রনি উইলসনের নাম। গত সিজনে আই লিগের ক্লাব শিলং লাজং এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই সেন্টার ব্যাক। আই লিগের এই দলের হয়ে 3টি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও ছিল এই ফুটবলারের। অর্থাৎ রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি গোল তুলে আনতে এবং যথেষ্ট সক্রিয়তা দেখাতে পারেন তিনি। সব দিক মাথায় রেখে তাকে দলে টানলো আইএসএল-এর এই ফুটবল ক্লাব। ঘণ্টাখানেক আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে তার যোগদানের কথা জানিয়ে দেয় দেশের এই শক্তিশালী ফুটবল ক্লাব। কলকাতা 24/7.in।